গায়ত্রী মন্ত্র কি, গায়ত্রী মন্ত্রের আধ্যাত্মিক রহস্য কি এবং গায়ত্রী মন্ত্র জপ করলে কি উপকার পাওয়া যায়, তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। গায়ত্রী মন্ত্র হলো আমাদের বৈদিক হিন্দু ধর্মের একটি অত্যন্ত শক্তিশালী গুরুত্বপূর্ণ মন্ত্র। প্রচলিত বিশ্বাস অনুসারে বেদের অন্যান্য মন্ত্রের মতো গায়ত্রী মন্ত্র অপৌরুষেয়। অপৌরুষেয় মানে যা কোনো মানুষের দ্বারা রচিত নয় এবং এক ব্রহ্মর্ষির কাছে, অর্থাৎ গায়ত্রী মন্ত্রের ক্ষেত্রে ব্রহ্মর্ষি বিশ্বামিত্র এটি প্রকাশিত হয়েছেন গায়ত্রী। এই মন্ত্রটি বৈদিক সংস্কৃত ভাষায় রচিত। এটি ঋগ্বেদের একটি সূত্র। গায়ত্রী মন্ত্র কোন ছন্দে রচিত জানেন? গায়ত্রী ছন্দে। হিন্দু ধর্মে গায়ত্রী মন্ত্র ও এই মন্ত্রে যে সমস্ত দেবতাকে অভিন্ন জ্ঞান করা হয়, তাই এই মন্ত্রের দেবীর নামও কিন্তু গায়ত্রী। গায়ত্রী মন্ত্র দিয়ে শুধু পুজো হয় না, গায়ত্রী মন্ত্রকেও পুজো করা যায়। গায়ত্রী মন্ত্র দিয়ে হিন্দু দেবতা সবিত্রীকে আবাহন করা হয়, তাই গায়ত্রী মন্ত্রের আরেকটি নাম হয়েছে সাবিত্রী। সাবিত্রীর যদিও ভিন্ন ভিন্ন ব্যাখ্যা রয়েছে, সেই ব্যাখ্যা অনুসারে এই মন্ত্র আসলে সূর্য পূজা, যোগ, তন্ত্র এবং শাক্ত ধর্মের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে। খেয়াল করে দেখুন, মন্ত্রটির শুরুতে রয়েছে ওঙ্কার এবং মহা ব্যয়হৃতি নামে পরিচিত ভূর ভুবর স শব্দবন্ধটি পাওয়া যাচ্ছে। এই শব্দবন্ধটি তিনটি শব্দের সমষ্টি। সেই তিনটি শব্দ কি? ভূ, ভুবহ এবং স। এই তিনটি শব্দ দিয়ে তিন জগৎকে বোঝানো হয়েছে। ভূ বলতে বোঝানো হয়েছে মর্তলোককে, ভুব বলতে বোঝানো হয়েছে স্বর্গলোককে এবং স হলো স্বর্গ ও মর্তের মধ্যবর্তী একটি লোক। বেদে যে সপ্তভূমি বা 7টি জগতের উল্লেখ রয়েছে, এগুলি তার মধ্যে অন্যতম 3টি জগতের নাম। এটি ধ্যান অনুশীলনের ক্ষেত্রে ভূ, ভুব ও স এই 3 লোক যথাক্রমে চেতন, অর্ধচেতন ও অচেতন মনের এই 3 স্তরের প্রতীক। বৈদিক সাহিত্যে বহুবার গায়ত্রী মন্ত্র উল্লেখিত হয়েছে, যেমন মনুস্মৃতি, হরিবংশ ও ভগবদ গীতায় গায়ত্রী মন্ত্রের ভূয়সী প্রশংসা করা হয়েছে। আবার হিন্দু ধর্মে উপনয়ন সংস্কারের সময় গায়ত্রী মন্ত্রের দীক্ষা একটি প্রধান অনুষ্ঠান। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন সেই মন্ত্রটি প্রথমে সংস্কৃত ভাষায়, তারপরে বাংলা উচ্চারণে লেখা। মন্ত্রটি কি একবার পড়ে দিই, যদিও আপনারা অনেকেই জানেন, সকলেই জানেন। ওং ভূর্ভুবস্সঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। আরেকবার বলছি, ওং ভূর্ভুবস্সঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। এই যে গায়ত্রী মন্ত্র উচ্চারণের আগে আমরা ওঙ্কার উচ্চারণ করলাম এবং তারপর মহা ব্যয়হৃতি নামে পরিচিত ভূর্ভুবস্সঃ শব্দবন্ধটিও উচ্চারণ করলাম। তৈতরীয় আরণ্যক অনুযায়ী ধর্মগ্রন্থ পাঠের আগে ওঙ্কার, মহাব্যয়হৃতি এবং গায়ত্রী মন্ত্র উচ্চারণ করতে হয়। গায়ত্রী ছন্দে লক্ষ্য করে দেখুন 8টি শব্দাংশ যুক্ত মোট 3টি পাদ রয়েছে, কিন্তু ঋগ্বেদ সংহিতায় আমরা দেখছি উল্লেখিত যে গায়ত্রী মন্ত্র রয়েছে সেখানে একটি শব্দাংশ কম। এই মন্ত্রের প্রথম পাদে 7টি শব্দাংশ রয়েছে, তাই 3 শব্দাংশ যুক্ত বরেণ্যং শব্দটির পরিবর্তে বরেণ্যং শব্দটির দ্বারা শব্দাংশের সংখ্যায় সমতা আনা হয়েছে। গায়ত্রী মন্ত্রের দেবতাকে, গায়ত্রী মন্ত্রের দেবতা হলো সবিতা। ঋগ্বেদের 2য় মণ্ডলের 38 নম্বর সূক্তের 7 থেকে 11 নম্বর মন্ত্রে সূর্য বা সবিতাকে সকল শক্তির উৎস বলে তার স্তুতি করা হয়েছে। এই মন্ত্রের মাধ্যমে কি বলা হচ্ছে? বলা হচ্ছে, হে সবিতা, তুমি অন্তরিক্ষ, জল, স্থল সকল কিছুই সৃষ্টি করেছ। তুমি সকল ভূত, পশু পাখি, স্থাবর জঙ্গম ইত্যাদিকে স্থানে রেখেছ। ইন্দ্র, বরুণ, মিত্র, অর্জমা বা রুদ্র সবাই তোমার শক্তিতে বলীয়ান, কেউ তোমাকে হিংসা করে না। হে পরমেশ্বর, তোমার দ্যুতিমান জ্যোতিকে, অর্থাৎ সকল প্রকাশযুক্ত শক্তি এবং অপ্রকাশীয় অতীন্দ্রিয় শক্তিকে একত্রে বলা হচ্ছে দ্যুতিমান জ্যোতি। সেই জ্যোতিকে আমরা নমস্কার করি। তুমি সকলের কল্যাণ করো, আমাদের জন্য যেন সকল কিছু শুভ হয়। এটাই এই গায়ত্রী মন্ত্রের দেবতা সবিতার তাৎপর্য। বেদভাষ্যকার সায়নাচার্য গায়ত্রী মন্ত্রে সূর্য ও সবিতার দুরকম অর্থ করেছেন, আর তাঁর মতে এই মন্ত্রে সবিতা হল সকল কারণের কারণ, সেই সচ্চিদানন্দ নিরাকার পরম ব্রহ্ম
বা জগৎ স্রষ্টা। সুধাতু থেকে সবিত্রী নিষ্পন্ন হয়েছে, যার জন্য সবিতার অর্থ এক্ষেত্রে প্রসবিতা বলে উল্লেখিত হয়েছে। আবার নিরুক্তকার যাস্ক এই মন্ত্রের অর্থ করেছেন সর্বস্ব প্রসবিতা। দেখুন বন্ধুরা, দেবী গায়ত্রীর কিন্তু 3টি রূপ রয়েছে। সকালেই তিনি ব্রাহ্মী, রক্তবর্ণা ও অক্ষমালা কমণ্ডলু ধারিণী। আবার এই দেবী মধ্যাহ্নে হয়ে যাচ্ছেন বৈষ্ণবী, শঙ্খচক্র গদা ধারণকারিণী। আবার এই দেবী সন্ধ্যাতে হয়ে যাচ্ছেন শিবানী, বৃষারূঢ়া, শূল, পাশ ও নরকপাল ধারিণী এবং নবযৌবন সম্পন্না। আবার আমরা কি দেখছি, শব্দ কল্পদ্রুম যে বিশেষ গ্রন্থটি রয়েছে, সেই গ্রন্থটি অনুযায়ী যজ্ঞকালে একবার ব্রহ্মা স্ত্রী সাবিত্রী একা যজ্ঞস্থলে আসতে অস্বীকৃত হলে ব্রহ্মা ক্রুদ্ধ হয়ে অন্য নারীকে বিবাহ করে যজ্ঞ সমাপ্ত করার পরিকল্পনা করেন। তাঁর ইচ্ছা অনুসারে পাত্রী খুঁজতে বের হয়ে এক আভির কন্যাকে অর্থাৎ গোয়ালিনী পাত্রী মনোনীত করেন ইন্দ্র। বিষ্ণুর অনুরোধে তাকে গন্ধর্ব মতে বিবাহ করেন ব্রহ্মা। এই কন্যাই হলেন গায়ত্রী। গায়ত্রী ধ্যানে আছে তিনি সূর্যমণ্ডলের মধ্যস্থানে অবস্থানকারিণী, বিষ্ণু বা শিবরূপা, হংসস্থিতা বা গরুড়াসনা কিংবা বৃষবাহনা। তিনি একাধারে ব্রহ্মা, বিষ্ণু ও শিব। হিন্দু বিধান অনুসারে সকাল, দুপুর ও সন্ধ্যায় গায়ত্রী ধ্যান করতে হয় এবং এই মন্ত্র ধ্যান বা পাঠে মুক্তিপ্রাপ্ত হয় বলে এর নাম গায়ত্রী। বেদজ্ঞ আচার্যের কাছে এই মন্ত্রে দীক্ষিত হলেই তার পুনর্জন্ম এবং তিনি তখন দ্বিজ নামে আখ্যাত হন। সেই কারণে দ্বিজ অর্থাৎ ব্রাহ্মণগণের উপাস্য হচ্ছে এই গায়ত্রী দেবী। বৈদিক গায়ত্রী মন্ত্রের আদলেই অন্যান্য দেবতার গায়ত্রী রচিত হয়েছে, যেমন গণেশের গায়ত্রী মন্ত্র, দেবী কালীর গায়ত্রী মন্ত্র, গুহ্য কালীর গায়ত্রী মন্ত্র, নারায়ণের গায়ত্রী মন্ত্র, রাধার গায়ত্রী মন্ত্র ইত্যাদি ইত্যাদি দেবদেবীর গায়ত্রী মন্ত্র রচিত হয়েছে কিন্তু এই আসল বৈদিক গায়ত্রী মন্ত্রের অনুকরণে। আর শেষ করার আগে আরেকটি কথা বলি, সেটি হচ্ছে গায়ত্রী মন্ত্র নারী পুরুষ নির্বিশেষে সকলেই জপ করতে পারেন, যেটা ছিল আজকের মূল প্রশ্ন, যে গায়ত্রী মন্ত্র কি সবাই জপ করতে পারে। প্রশ্নের মধ্যে হয়তো প্রচ্ছন্নভাবে লুকিয়ে ছিল নারীরা বা মহিলারা কি গায়ত্রী মন্ত্র জপ করতে পারে। এই সব প্রশ্নের উত্তর একটাই, সেটা কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গায়ত্রী মন্ত্র নারী পুরুষ নির্বিশেষে সকলেই জপ করতে পারেন। তাহলে বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। আর সঙ্গে যেমন প্রশ্ন পাঠাচ্ছেন, প্রশ্ন পাঠাতে থাকুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব।